যেটা বিজয় লেখা থাকবে হব আমি টিকটকার, অবশ্য কোটিপতি জামাই লেখা থাকলেও সমস্যা নেই, তাহলে এত কষ্ট করে আর উপস্থাপিকাগিরি করতে হবে না। আজকে তো ওনাকে নিয়ে মজা হবে, তো মজা করার সারও করি গিয়ে হোস্ট, এই হোস্ট আপা হোস্ট টিকটক কাঁপাচ্ছে, করতে হবে হালকা রোজ। কি গো আপা, আপনার শোতে কি আর ভিউ নাই নাকি পাবলিক এইগুলো আর খায় না? না মানে আপনি হঠাৎ এইগুলা শুরু করলেন যে? না মানে চিন্তা করেন, যে কিনা পার্ট টাইম করে জামাই ব্লগ আবার করে টিকটক, এই আপারে বানাই দিছে নাকি হোস্ট? এটা কোনো কথা? তাও আবার টিকটকারের হোস্ট। না মানে ওনার পেশা যদিও হোস্ট, কিন্তু উনি ইনস্টার মানুষকে করে দেয় হোস্ট। তার মানে হচ্ছে ওনার ইন্টারভিউতে যারা আসে তারা রোস্ট হয়ে যায়। এটা শুধু আমার কথা না, ওনার শো যারা দেখে সবাই কথা বলে, কিন্তু আমার কথা হচ্ছে এই পাবলিক গুলো ওনার শোতে আসেই বা অবশ্য না এসে কি আর উপায় আছে? ওনার শোতে যারা আসে বেশিরভাগই হচ্ছে হাঁটুর নিচে বুদ্ধি মাথা ভর্তি গোবর। আমি কিন্তু টিকটকারের কথা বলছি। যাই হোক, যেটা বলতেছিলাম, এটা আমাদের তমা আপা। আবার তমা মির্জা ভাইবা ভুল করেন না, একজন হচ্ছে নায়িকা আর একজন হচ্ছে উপস্থাপিকা, মানে দুইজনের পেশা দুই রকম। একজন উপস্থাপকের জীবন দুই প্রকার। যাই হোক, একজন মুভি করে আর একজন হচ্ছে চাকরি করে একটা শোতে। তবে এই নায়িকাকে নিয়ে আমার কোনো কথা নাই, কথা হচ্ছে এই উপস্থাপিকা তমা আপারে নিয়ে। উনি যে পরিমাণ ট্যালেন্টেড, ওইটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা বিশ্বাসই করবেন না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আরে বোন, আমি তো বললামই, আমি বললেও আপনারা বিশ্বাস করবেন না, তাহলে হুদাই মাঝখানে এসে কথা বলেন কেন? যাই হোক, যেটা বলছিলাম, এই যে আমাদের হোস্ট আমাদের তমা আপা একটা শোতে চাকরি করে, যে শোতে প্রতিনিয়ত সমাজের গরু ছাগল যে কারণে নানা রকম বিতর্কী প্রশ্ন ছুড়ে মারা হয়, সেই প্রশ্নের উত্তরগুলো গরু ছাগল গুলো না দিতে পেরে ভেকা চাকা খেয়ে হয়ে যেত, ওইটা আমরা দেখে খুবই মজা নিতাম। আচ্ছা ওয়েট, গরু ছাগল বলতে কিন্তু আমি টিকটকারের কথা বলছি। এইভাবে চলতে থাকা অবস্থায় ওনার শো এর ভিউ আরো বাড়ানোর জন্য কারো হাতে মূলা, কারো হাতে বেগুন, আবার কারো হাতে শশাও ধরাই দিচ্ছে। কিউকাম্বার ও হয়ে গেছে দাও। দেশের সব ভাইরাল সমালোচিত গরু ছাগল ধরে এনে শো এর ভিতরে সবজি ধরাই দিয়ে ভিডিও করে ওইগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে। না ভাই, আপনারা যা ভাবছেন তা না, আমি কিন্তু এইখানে এই হোস্ট আপার কোনো দোষ ধরছি না। কথা হচ্ছে আমাদের তমা আপা হোস্ট, হোস্টের বদলে করে রোস্ট, এন্ড রোস্টের পরে করে সবজির খেলা। কিন্তু আমার কথা হচ্ছে এখন কি চলছে। আপনি না চিনলেও আমি আপনাকে ঠিকই চিনে ফেলছি। আপনি একজন ভিউ ফর মানে ভিউর ব্যবসা করেন, কারণ হচ্ছে আপনি টিকটকারদের হোস্ট, আর আপনি ভিডিওর ভিউ রিচ বাড়াতে যা যা করা দরকার তাই করেন। যেমন টিকটকাররা ভিউ বাড়াতে ক্যামেরার সামনে যা ইচ্ছা তা করে, ঠিক একই রকমের আপনি ভিডিওর ভিউ রিচ বাড়াতে শুটিং সেটে যা ইচ্ছা তাই করেন। আজ অনেক দিন পর ফ্ল্যাশ টকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম, কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে। আপনার খাবার ভিডিওর রিচ ভালো আসে? না মানে আপনি খাবারের কথাই বলছেন, মানে পেয়ারা খাওয়ার রিচ ভালো আসে? কি বলেন বাইরে উনি পেয়ারা খায়, ভিডিও বানায়, সেইটা পাবলিক খায়, কিন্তু আমরা এত কষ্ট করি যে ভিডিও বানাই, ওইটা পাবলিক খায় না। আসলেই আপনাদের সবজি খিচুড়ি খাওয়ানো দরকার। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। যেটা বলছিলাম, সবকিছু শেষে যখন হাতে দেখলো আর কোনো টিকটকার নেই, আর কোনো বুদ্ধিও পাচ্ছিল না ভিউ বাড়াতে, তখন তিনি নিজেই হয়ে গেল টিকটকার। সমস্যাটা হোস্ট আপার এইখানেও নয়, গরু ছাগলের সাথে থাকতে থাকতে দু একবার গরু ছাগলের মতো বিহেভিয়ার করবে, এইটাই স্বাভাবিক, এটা আমি মেনে নিচ্ছি। তবে ভাই সমস্যাটা হচ্ছে উনি আবার মাঝে মধ্যে জামাই নিয়েও ভিডিও করছে। আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই, বিকজ সে আমাকে রেডি করে দেয়, আমার জুতা পরিয়ে দেয়। চিন্তা করে দেখছেন একবার, যে কিনা দেশের সকল বউ ব্যবসায়ীদের ডেকে এনে হাতে সবজি আর পিছনে বাস দেয়, সে বিয়ের পর থেকে জামাই ব্যবসা শুরু করছে, এইটা কি মানা যায়? সঠিক বলেছেন। তারপরে যখন তার ভিউ বাড়ছিল না, তখন সে হয়ে গেল কবি। চলো একটা কবিতা শোনাই তোমাদের। কবি থেকে হয়ে গেল আবার মেকআপ আর্টিস্ট। আজ আমরা কিছু মেকআপ প্রোডাক্টের নাম শিখবো। এরপর আবার হয়ে গেল সার্জারি ডাক্তার। মাত্র 2-3টা উপকরণ দিয়ে ঘরে বসে লিপ সার্জারি করা যায়। এরপর তিনি আবার হকারদের মতো রাস্তায় জুতা বিক্রি শুরু করলো। এক এক ধরনের জুতা না এক এক জায়গায় বেশি ভালো পাওয়া যায়। এরপরে যখন আর কোনো কন্টেন্ট পাচ্ছিল না, এখন ভিডিওর ভিউ তো লাগবে নাকি, এর জন্য আদায়ের একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেল। জাস্ট সুপার শপে তোমরা অনেকেই দেখেছো, এবং এই জিনিসটার ভেতরে কি আছে হয়তো তোমরা অনেকেই জানো না। এইগুলোর মধ্যে কি থাকে আমরা জানি না। বাইরে আমি এদের নিয়ে থাকি, এদের নিয়ে কাজ করি, তাই আমি এইসব সহ্য করি। কিন্তু আপনারা এগুলা কিভাবে সহ্য করেন ভাই? আমাদের এই হোস্ট আবার কবি থেকে ডাক্তার, আবার ডাক্তার থেকে জুতা বিক্রেতা, আর বোনাস হিসেবে সে আবার সিঙ্গারও। सूरज हुआ मध्यम चाँद जलने लगा। আচ্ছা, আমি যে ভিডিও করতেছি বাইরে ছাগলের মতো যে একজন ভ্যাবা করতেছে, তুমি থামাইতে পারতেছো না? আচ্ছা বুঝছি, তোমার দিয়ে কামাবো না, আমারই যেতে হবে, কিন্তু আমার গেলে ভিডিওটা তো এইখানেই শেষ করতে হবে। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।